আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সকাল সকাল সুন্দর রোদ উঠেছে আর সে কেচি নিয়ে বের হয়ে গেছে লাউ শাক কাটবে। আর আমি তো সাথে সাথে আছি একটু ভিডিও করার জন্য, গাছের কি অবস্থা না অবস্থা দেখার জন্য। মাশাআল্লাহ গাছগুলো আজকে ভালোই লাগতেছে দেখতে। সে মই নিচ্ছে মাচার উপরে উঠে কয়টা শাক পারবে। আমাদের লাউ শাক কতটুকু উঠিয়ে নিল, সে কেটে নিল আর কি। তো এটা দিয়ে আমি ভর্তা বানাবো আর মাছ দিয়ে রান্না করব। মেহমান আসতেছে, তাই কি কি করলাম শেয়ার করছি আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাশিনাট, দিয়ে দিচ্ছি কয়েকটা পিন্ডাস, দিয়ে দিচ্ছি দু একটা আলমন্ডের। আপনাদের যার কাছে যেই বাদাম থাকবে সেটা দিয়ে করতে পারেন। আমার কাছে 3 রকম ছিল, এখন দিয়ে দিলাম তাই। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, দিয়ে দিলাম কয়েক পিস আদা, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এটা এখন আমি ব্লেন্ড করে নেব। আমি চিকেন রোস্ট বানাবো, তাড়াহুড়ার জন্য আমি তার এরকম ফাঁক ফাঁক করে নিলাম যাতে সহজে হয়ে যায়, ভিতর পর্যন্ত স্বাদটা পৌঁছায়। রানগুলোকেও আমি এরকম করে নিয়েছি। আমি যে কাজটা করবো, আগে দিয়ে দেবো টক দই। আমি উঁচা করে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 1.5 টেবিল চামচ হবে, উঁচু করে নিয়ে নিয়েছি। পরে দিয়ে দিচ্ছি আমি রোস্টের মশলাটা। এটা আমার চ্যানেলে আছে, যারা চান দিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার রসুন, আদা আর বাদামের পেস্ট কিশমিশ দিয়ে করে নিলাম, যেটা দিয়ে দিলাম ওইটা। যাদের অ্যালার্জি আছে তারা বাদ দিতে পারেন এটা, তাহলে কিশমিশ আর অন্য কিছু দিয়ে করে নেবেন। আর বরাবরের মতোই আমি এখানে অ্যাড করছি ফুড কালার। আমাদের বাসার সবাই ফুড কালারটা পছন্দ করে, না হলে রোস্ট টোস্ট মনে করে না। তো আমি এখন এগুলোকে সব ভালো করে মাখিয়ে পেঁয়াজ কষাতে কষাতে এটা 15-20 মিনিট রাখলেও হয়ে যায়। যেহেতু গেস্ট আসলে আপনার আসতেছে আমার, আমি করতেছি। আপনারা যদি চান তাড়াহুড়ার জন্য, আমি সব সময় চেষ্টা করি কিভাবে তাড়াহুড়া ইজিভাবে কিভাবে দেখানো যায়। এটা মাখিয়ে ভালো মতো মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে 20 মিনিট 15 মিনিট 20 মিনিট পেঁয়াজকে ভাজতে ভাজতে বেরেস্তা করতে করতে এটা আপনার ভিতরে স্বাদটা ঢুকে যায়। এরকম আমার মনে হয় আর কি, আমি এরকমভাবে করি, স্বাদটা কিন্তু খারাপ হয় না। দেখতে পাচ্ছেন ভালো করে একটু মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। সামান্য তেল আর 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি আমি চিকেনকে ঢেলে। এর মধ্যে তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি। আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে দিব। আমি 2টো তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ 4 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দেবো আমি বেরেস্তা। এখানে আমি যেহেতু পেঁয়াজ ইউজ করিনি, এই জন্য আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা সহজে হওয়ার জন্য ঝটপট, তাই আমি দিয়ে দিলাম বেরেস্তা। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমার চিকেন রোস্টটা। অনেকে চিন্তা করেন রোস্ট বানানো কঠিন, আসলে এত কঠিনই না, অনেকভাবেই করা যায়। আমি কয়েকভাবে দেখিয়েছি আপনাদেরকে, এভাবেও দেখালাম। মেহমান আসছে, চিন্তা করতেছি কি করব, তাই মাথায় আসলো যে এভাবেই ঝটপট করে ফেলি, তো আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে গেলেই আমি এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে কেওড়া জল দিয়ে উঠিয়ে ফেলব। ফিরে আসছি 10 মিনিট পর। দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার, আর দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। হয়ে গেল আমার
চিকেন রোস্টটা ইজিভাবে, মেহমান আসতেছে তাড়াতাড়ি করবেন, এভাবেই করে ফেলুন। 2 চামচ তেল দিয়েছি আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 পট বাসমতি চাল, আর দিয়েছি 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি আদা পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা একটা, আর দিয়ে দিয়েছি কিশমিশ কয়েকটা, লবণ। তাড়াতাড়ি মেহমান আসতে আর এত কিছু সময় নেই। পেঁয়াজের বেরেস্তাটা আমি পরে দেবো, আগে এটাকে দিয়ে নিলাম, একটু ভেজে নিয়ে তারপর আমি অন্য কিছু অ্যাড করব। ভাজাটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত চাল থেকে একটা আঠা না বের হয়। এদিকে এটা ভাজা হতে থাকুক চালটা। চুলার জাল আমি কমিয়ে দিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি অ্যাড করছি পানি, আর এর সাথে আমি অ্যাড করতেছি মটর 4 চামচের হাফ চা চামচ চিনি। এই চিনি একটু দেওয়া দিয়ে এর স্বাদটা অন্যরকম হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি তো সব সময় একটু দিয়ে দিই পোলাওয়ের মধ্যে চিনি, তাহলে স্বাদটা অন্যরকম হয়। এখন দিয়ে দেবো ঢাকনা। ঠিক 10 মিনিট পরে উঠিয়ে ফেলবো। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা আর গোলাপ জল ছিল, তাই আমি এর মধ্যে পেঁয়াজ আগে দিইনি, এখন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে পোলাওটা। এই 10 মিনিট আসলে পোলাও হয় না, নাড়াচাড়া নিয়ে ঢাকনা দিয়েছি আমি 10 মিনিট। আর এখন আমি গোলাপ জল দিয়ে চুলার থেকে নামিয়ে সাইডে রেখে দেব আরও 5-7 মিনিট ঢাকনা দিয়ে। তাহলে এটা যেই শক্ত ভাবটা একটু আছে সেটা হয়ে যাবে। কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আপনারা কি ঝরঝরাটা হয়েছে মাশাআল্লাহ। আমার মটরশুঁটির পোলাও। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।